আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। হাসিনা সরকার আছে, বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক সময় বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী নারী নেতা ছিলেন শেখ হাসিনা। আজ সেই মানুষটিকেই আদালত বলছে মৃত্যুদণ্ড। বাংলাদেশের ইতিহাসে এমন নাটকীয় পরিবর্তন আর কোনোদিন দেখা যায়নি। 1 বছর আগেও যিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী, আজ তিনি দেশের বাইরে, আর তার বিরুদ্ধে এসেছে সবচেয়ে বড় রায়, ফাঁসি। প্রশ্ন একটাই, কিভাবে সবকিছু এত দ্রুত উল্টে গেল? শেখ হাসিনা শুধু কোনো নেতা ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। ৭৫ সালের হত্যাকাণ্ডের পর দেশের বাইরে কাটে তার দীর্ঘ 6 বছর। পরে ১৯৮১ সালে ছিন্ন ভিন্ন আওয়ামী লীগের হাল ধরেন তিনি। ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে জনপ্রিয়ও হন। ৯৬ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। তারপর ২০০৮ সালের ভোটে নিরঙ্কুশ জয় পেয়ে আবার ক্ষমতায় ফেরেন। আর সেখান থেকেই শুরু হয় তার টানা ১৫ বছরের শাসন। এই সময়ে উন্নয়নের নামে দেশজুড়ে সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ সবকিছুর প্রচারণা গড়ালো। তিনি জোর গলায় বলতেন, উন্নয়ন দেখেননি, দেখিয়েছে সরকারের টিভি, দেখিয়েছে বিলবোর্ড। ২০১৪, ২০১৮ আর ২০২৪ পরপর ৩টি জাতীয় নির্বাচন নিয়েছিল বড় ধরনের বিতর্ক। কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, কখনো রাতে ভোট, আবার কখনো নিজের দলের মধ্যেই নাটকীয় প্রতিযোগিতা। এসব দেখে অনেকেই বলেছে, জয় তো হলো, কিন্তু জনভিত্তি কি থাকলো? মানুষের অভিযোগ বেড়েছে, কিন্তু সরকার উন্নয়নের কথাই বেশি বলেছে। এরপর শুরু হলো ২০২৪ সালের আন্দোলন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের কোটা ফিরিয়ে দেওয়ার রায়ের বিরুদ্ধে ছাত্ররা প্রথমে শান্তভাবে রাস্তায় নামে। তারা বলল, আমরা চাই যোগ্যতার ভিত্তিতে চাকরি, বিশেষ সুবিধা নয়। কিন্তু এই সাধারণ দাবিটাই মুহূর্তে রূপ নিল দেশের দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণে। মাঠে রাস্তায় শুধু ছাত্র নয়, যোগ দেয় সাধারণ মানুষও। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তোলে। টিয়ার গ্যাস হামলা, বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট বলছে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে সেই আন্দোলনে। কিছু প্রতিবেদনে সংখ্যাটা হাজার ছুঁয়েছে। এই আন্দোলনের চাপ যখন চরমে পৌঁছায়, তখন শেখ হাসিনার ক্ষমতার ভিত কেঁপে ওঠে। গণভবনের দিকে মানুষের ঢল নামতে থাকে। নিরাপত্তা বাহিনীও পরে চরম চাপের মুখে। বলা হয়, শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা নাকি আরও কঠোর ব্যবস্থা নিতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবতা ছিল অন্য। পরিস্থিতি আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছিল না। অবশেষে তিনি পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান ভারতে। পরে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর শুরু হয় বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ২০২৫ সালের জুনে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করে। অভিযোগ ছিল ছাত্র জনতার আন্দোলনে অতিরিক্ত শক্তি ব্যবহারের নির্দেশ দেওয়া, হেলিকপ্টার থেকে আক্রমণের অনুমোদন, আহতদের চিকিৎসা না দেওয়া এবং রাষ্ট্রীয় বাহিনীর অপব্যবহার করা। কয়েক মাসের শুনানি শেষে ১৭ নভেম্বর ঘোষণা করা হয় রায়, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত। আদালত বলেছে তার সিদ্ধান্তের কারণে বহু নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে, আর এগুলো ছিল সংগঠিতভাবে পরিচালিত রাষ্ট্রীয় হামলা। অবশ্য তিনি ও তার সমর্থকরা বলছেন এটা রাজনৈতিক প্রতিশোধ। তাদের দাবি, তাকে এবং তার দলকে চিরতরে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই রায়। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যেও ভিন্ন মত। কেউ বলছে ন্যায় বিচার, কেউ বলছে মৃত্যুদণ্ডই ভুল। ভারত এখনও তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশে ২০২৬ সালের নির্বাচন সামনে, কিন্তু রাজনীতি আগের মতো নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ, সমাজ বিভক্ত, মানুষ ক্লান্ত। দেশের সামনে এখন বড় প্রশ্ন, এই পরিবর্তন দেশকে কোন দিকে নিয়ে যাবে?